আচ্ছা, তো আজকে আমরা কোনো প্র্যাকটিক্যাল কোনো কিছু শিখবো না। আজকে যে বিষয় নিয়ে কথা হবে খুব এক্সাইটিং বিষয়, এবং আমরা আজকের প্রতিটা কথা যদি আমরা খুব ভালোভাবে বুঝি এবং সেটা যদি আমাদের ডেইলি লাইফে যদি আমরা অ্যাক্টিভিটিসটা করে যাই, তাহলে কোর্স চলাকালীন অবস্থায় এবং কোর্সের শেষে আপনাকে ক্লায়েন্ট নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করতে হবে না। মানে আপনি রেগুলার বেস ক্লায়েন্ট পাবেন। এটা এই কারণে বলতেছি যে সফল যারা রেগুলার বেস যারা ক্লায়েন্ট পায় আমাদের আহ, 1 নাম্বার ব্যাচ থেকে আজকে 23 নাম্বার ব্যাচ, তাহলে আমি কিন্তু শত শত স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে। শত শত স্টুডেন্ট আউটার মার্কেট প্লেসে সফলতার সহিত পেমেন্টগুলো নিয়ে আসে। সেটার পেপাল গ্রুপে আমি তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখি। ঠিক আছে, তো তাদের অভিজ্ঞতাগুলো কিন্তু আমাকে জানায়। তো যাই হোক, সবার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের আজকে যে কথাগুলো বলবো সেটা সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং আগামীকাল থেকে সেটা অ্যাপ্লাই করে যাবেন। আচ্ছা, তো একটু বলে নেই যে আজকের এই কথাবার্তাগুলো আমাদের পরবর্তীতে বলার থেকে আজকে কেন বলা, এই কারণে বলা যে আমরা নেক্সট ক্লাস থেকে যখন ক্লাসে চলে যাব, তো ক্লাসে চলে গেলে এই কথাবার্তাগুলো বলার সুযোগ থাকে না, একদম শেষের দিকে বলা হয়। তো আমরা চাই স্কিল আপ ইনস্টিটিউটের প্রতিটা ব্যাচের স্টুডেন্ট আরো বেশি আর্নিং করুক এবং আরো বেশি আহ, বেশি সফল হওয়ার ধারাবাহিকতাটা আরো বেশি হোক। এই এই আলোকে এই কথাবার্তাগুলো কোর্সের শেষে হতো, সেই কথাবার্তাগুলো কোর্সের প্রথম দিনেই আমি আপনাদের জানাচ্ছি, যেন আপনারা আগামীকাল থেকে আজকের যে কথাবার্তাগুলো বলবো সেটা যেন আপনারা প্রতিদিন যেন অ্যাক্টিভিটিসটা যদি ধরে রাখেন, তাহলে কোর্সের শেষের দিকে বা মানে কোর্সের মাঝামাঝি বা কোর্স চলাকালীন সময় আপনি ভালো একটা অবস্থানে নিজেকে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, চলেন আমরা এখন কথাবার্তা শুরু করে দিই। আচ্ছা, প্রথমত আজকের যে কথাবার্তা হবে সেটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং নিয়ে। বিষয়টা আসলে এরকম যে আমরা আপনি অপরিচিত একজন ব্যক্তির সাথে প্রত্যেকে বিষয়গুলো মনোযোগ সহকারে শুনবেন, কিন্তু আমি আবারও বলবো, রিকোয়েস্ট করবো প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন। আমরা, আপনি বা আমি বা যে কেউ হোক, আপনাকে যদি একজন অপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে দেওয়া হয়, মানে অপরিচিত ব্যক্তি, তাকে আপনি চেনেন না জানেন না, অপরিচিত ব্যক্তি আপনাকে, ওই অপরিচিত ব্যক্তির সাথে আপনাকে কথা বলতে বলা হচ্ছে, তো আপনি কি করবেন? আপনি কিন্তু ওই অপরিচিত ব্যক্তির সাথে কথা বলার আগে ভালো ফিল করবেন না। আপনার মাথায় এক ধরনের বিষয় কাজ করবে। আমি তাকে কিভাবে অ্যাপ্রোচ করব, তার সাথে কি, মানে কোন টপিক দিয়ে তার সঙ্গে কথা শুরু করব, কিভাবে করব, সেই ব্যক্তি কি মাইন্ডে নিবে, সে কি আমার কথাগুলো অ্যাকসেপ্ট করবে। মানে আপনার কিন্তু মানে মনের ভিতরে এই ধরনের কিন্তু জল্পনা কল্পনাগুলো কাজ করবে। আচ্ছা, এখন আপনি অপরিচিত ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করতে যেহেতু শুরুর দিকে আপনি পারবেন না, আপনাকে ওই অপরিচিত ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে তাকে ফলো করতে হবে, তার টাইমটা, তার তার সকল বিষয়বস্তুগুলো আপনাকে জানতে হবে। দেন তার অ্যাক্টিভিটিস গুলো যদি আপনি জানেন, তার খোঁজ খবর যদি আপনি নেন, তাহলে আস্তে আস্তে ওই অপরিচিত ব্যক্তিটা যখন সে নিজে থেকে উপলব্ধি করবে যে এই ব্যক্তি আমাকে অনেক আগে থেকে ফলো করে, কি ব্যাপার, আমার আমি প্রতিটা কাজে কি করি না করি সে আমার 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 প্রতি নজর রাখে। আচ্ছা, এই ধরনের এই অপরিচিত ব্যক্তির সাথে যখন আপনার 10 12 দিন 15 20 দিন যখন আপনি তার প্রতি নজর রাখবেন, তাকে কোনো কিছু বলতে চান, তাকে মানে তার সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করতে চান, এই বিষয়বস্তুগুলো যখন সে অপরিচিত ব্যক্তিটা বুঝবে জানবে, তাকে কিন্তু সেটা বোঝার পর জানার পর তাকে যদি আপনি সরাসরি আহ একটা বিজনেস করার, তার সঙ্গে বিজনেস করার যদি অফার করেন, সে কিন্তু তখন এগ্রি হবে, বা আপনার আপনার কথাগুলো কিন্তু সে শুনবে বা মানে শোনার ট্রাই করবে। আর আপনি যদি অপরিচিত একজন একদম অপরিচিত ব্যক্তির কাছে যদি আপনি আপনার তার সঙ্গে বিজনেস করবেন সেই অফার নিয়ে যদি তার সঙ্গে মানে তার কাছে যান, সেই ব্যক্তি কিন্তু রিজেক্ট করার সম্ভাবনা বেশি থাকে, বা আপনার সঙ্গে আপনাকে সময় দেওয়ার সম্ভাবনাটা তার কম। কারণ
আপনাকে সে চেনে না, জানে না। আচ্ছা, এই বিষয়টা আমি কেন বললাম দেখেন, আমরা যারা এই কোর্স চলাকালীন, কোর্স শেষে যখন আমরা ক্লায়েন্ট হান্টিং এ যাব, এই ক্লায়েন্ট হান্টিং এ যখন আপনি যাবেন, তখন আপনি ক্লায়েন্টের লিড কালেক্ট করলেন, মেসেজ, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইমেল, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আদার্স আরো লিড কালেক্ট করে তাকে আপনি অফার করবেন, আপনার সার্ভিস সেল করার অফার। তাহলে ওই অপরিচিত ব্যক্তিটা, সে কি আপনার ওই অফারটা লুফে নেওয়ার জন্য কি রেডি? আপনাকে চেনে না, জানে না, আপনি তাকে একটা অফার করলেন আর সে এগ্রি হয়ে গেল। বিষয়টা কি মানে, এই ধরনের ক্লায়েন্ট খুব কমই পাওয়া যায়, যারা আপনার প্রথম অফারেই এগ্রি হবে এবং আপনার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করবে। তাহলে আমরা যদি ধারাবাহিকভাবে ক্লায়েন্ট পেতে চাই বা কোর্সের শেষে একটা ভালো অবস্থানে যেতে চাই, তাহলে আমাদের এখন থেকে কি করা উচিত? আমাদের এখন থেকে করা উচিত, আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থাকবে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই যে 4টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থাকবে, এই অ্যাকাউন্টগুলোতে আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্টদেরকে এঙ্গেজ করাবো। আমাদের প্রোফাইলগুলোতে আমাদের টার্গেটেড ক্লায়েন্টদেরকে আমাদের প্রোফাইলে এঙ্গেজ করাবো। এইটাই শুধু আমাদের কাজ থাকবে, আমাদের কাজ শুধু এটাই থাকবে। তাহলে আপনার প্রোফাইলে যখন, আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে যখন আপনি আপনার টার্গেটেড ক্লায়েন্টদেরকে এঙ্গেজ করাবেন, তা মানে এঙ্গেজ বলতে আমি কি বোঝাচ্ছি, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্টের ক্লায়েন্টের ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন। আচ্ছা, ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পর, ওই ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পর ওই ফেসবুক অ্যাকাউন্টে, ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টে ক্লায়েন্ট পোস্ট করে, সেই পোস্টে আপনি একটা লাইক দেন, তার পোস্টের এগেনিস্টে আপনি সুন্দর একটা কমেন্ট করেন, সেই পোস্টটা আপনি শেয়ার করেন। এই কাজটা আপনি রেগুলার যখন 2-4 দিন 5 দিন একসাথে যখন করবেন, ওই ব্যক্তি কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার জন্য আগ্রহ প্রকাশ করবে, যে এই ব্যক্তিটা আমাকে ফলো করে, তার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। আবার অনেক ক্লায়েন্ট কি করবে, আপনি রিকোয়েস্ট পাঠাবেন, 1 দিন 2 দিন পর অ্যাকসেপ্ট করবে। তাহলে এইভাবে যদি আপনি প্রতিদিন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে, ফেসবুকে 15টা, 10টা, ধরেন 10টা, ইনস্টাগ্রামে 10টা, লিঙ্কডইনে 10টা, টুইটারে 10টা, এভাবে প্রতিদিন 40 থেকে 50টা ক্লায়েন্টকে, আপনার টার্গেটেড ক্লায়েন্টকে আপনি কি এঙ্গেজ করাতে চেষ্টা করবেন আপনার প্রোফাইলে। আচ্ছা, তাহলে কি বেনিফিট হবে দেখেন, বেনিফিটটা হবে যে আমাদের এই কোর্স চলাকালীন সময় প্রায় 3 মাস, 3 থেকে 3.5 মাস আমরা কি আমাদের কোর্সের যে স্কিলগুলো আছে, সেই ডিজিটাল মার্কেটিং স্কিলগুলো আমরা শিখবো। এই স্কিলগুলো শেখার পাশাপাশি আমরা যদি প্রতিদিন প্রতিদিন 40 থেকে 50টা ক্লায়েন্টদেরকে আমাদের প্রোফাইলে এঙ্গেজ করাতে পারি, তাহলে কিন্তু কোর্সের শেষ পর্যায়ে বা কোর্সের শেষ পরের দিন বা তার পরের দিন আপনি কিন্তু, আপনাকে ক্লায়েন্ট পাওয়া নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এই কারণে করতে হবে না যে আপনি যখন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে আমার দেয়া পোর্টফোলিওগুলো যখন আপনি পোস্ট করবেন এবং ডিজিটাল মার্কেটিং স্কিলের উপর, তোমার ডিজিটাল মার্কেটিং স্কিলগুলো ফেসবুক, গুগল, ইউটিউব, এই স্কিলগুলো দিয়ে একটা বিজনেসকে কিভাবে গ্রোথ নিয়ে আসা যায় বা একটা বিজনেসের গ্রোথ আনতে এই ধরনের স্কিলগুলো কি ধরনের ভূমিকা পালন করে, এই এই ধরনের কন্টেন্ট স্ট্র্যাটেজি কিন্তু আমি আপনাদের শেয়ার করব। আপনারা যখন ওই কন্টেন্টগুলো যখন 1 দিন 2 দিন বা 4 দিন 5 দিন পর পর আপনার ফেসবুক প্রোফাইলগুলোতে শেয়ার করবেন, শেয়ার করার ফলে কি হবে, ওই সকল ক্লায়েন্ট যাদেরকে আপনি আপনার প্রোফাইলে এঙ্গেজ করাতে পারছেন, ওই ক্লায়েন্টগুলো কিন্তু আপনার এই পোস্টগুলো দেখবে। পোস্টগুলো দেখার পর, পোস্টগুলো যখন তারা রেগুলার বেস দেখবে, আপনি 2 দিন 3 দিন পর পর পোস্ট করতেছেন আপনার ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইনে, ফেসবুকে, ওই ক্লায়েন্টরা যাদের একটা বিজনেস আছে, ওই ক্লায়েন্ট কিন্তু আপনাদের এই পোস্টগুলো দেখবে। দেখার পর এবং আপনি যখন পোর্টফোলিওগুলো শেয়ার করবেন, যে আপনি একটা ই কমার্স বিজনেসের একটা ক্লায়েন্টের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন প্রজেক্ট কমপ্লিট করছেন, সেটা সুন্দর একটা রেজাল্ট আপনি ফেসবুকে শেয়ার করছেন, ইনস্টাগ্রামে শেয়ার করছেন, টুইটারে করছেন, প্রতিটা সোশ্যাল মিডিয়া যখন করবেন, ওই ক্লায়েন্টগুলো কিন্তু ওই পোর্টফোলিওগুলো বা ওই আপনার কেস স্টাডি রিপোর্টগুলো কিন্তু দেখবে। দেখার পর কি হবে, ওই ক্লায়েন্টগুলো কিন্তু নিজে থেকেই আপনাকে আপনার সার্ভিসটা কেনার জন্য
অফার করবে। আর তাদের সঙ্গে তাদেরকে সে যদি অফারও না করে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট অফার করবে আপনাকে, আপনার সার্ভিসটা তারা নেওয়ার জন্য, বা তারা ইন্টারেস্ট থাকবে যে তাদের যেহেতু একটা বিজনেস আছে, আপনি তার বিজনেসের অ্যাডভার্টাইজার হয়ে কাজ করেন। আচ্ছা, সেটাও হোক, মানে সেটা তো অনেক ক্লায়েন্ট মেসেজ করবে আপনার নিজে থেকে, এটা আপনি টু বি অনেস্ট এটা এটা একদম করবেই। কারণ এই যারা রেগুলার বেস ক্লায়েন্ট পেয়ে আসতেছে, এই ধরনের স্ট্র্যাটেজি যারা ফলো করে। আচ্ছা, এখন কথা হলো যে আবার আপনার প্রোফাইলে, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যদি ধরেন ফেসবুকে আপনি 3 মাসে 1,000 ক্লায়েন্টকে এঙ্গেজ করাতে পারছেন, মানে 1,000 ফ্রেন্ড, মানে ফ্রেন্ড হয়ে গেছে। প্রতিটা ক্লায়েন্ট মানে প্রতিটা ফ্রেন্ডই তো আপনার ক্লায়েন্ট, এটা তো বাংলাদেশি কোনো মানে পাবলিক আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টগুলোতে থাকবে না। টুইটার ইনস্টাগ্রামে প্রতিটা প্রোফাইলে 4,000 করে, ধরেন মিনিমাম ধরলাম 4,000 করে আপনার ফলোয়ার হয়েছে। কারা? যারা, যাদের একটা বিজনেস আছে। আচ্ছা, তাহলে আপনি যে ওই সকল ক্লায়েন্ট যারা আপনার প্রোফাইলে এঙ্গেজ আছে, আপনি প্রতিনিয়ত পোস্ট করেন, আবার ওই ক্লায়েন্টরা তাদের অ্যাকাউন্টে পোস্ট করে, আপনি সেই পোস্টগুলোতে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। এই যে আস্তে 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 কি হবে, সম্পর্ক বিল্ড আপ হবে। আপনাকে ক্লায়েন্ট চিনবে যে মিসকাত হাসান নামে এক এক মানে ক্লায়েন্ট, তার ফেসবুক অ্যাকাউন্টে যখন দেখবে যে ধরেন যে মিসকাত হাসান, এই ভাইকে তো আমি আগে থেকে চিনি, এ আহ, মানে বিজনেস গ্রোথ নিয়ে কাজ করে। দেন এর আগে পোস্ট দেখেছিলাম, তার গুগল অ্যাডসের পোস্ট দেখেছিলাম। ওই সকল ক্লায়েন্টকে আপনি যখন ডিরেক্ট মেসেজ করবেন, সে কিন্তু আপনার মেসেজে রিপ্লাইও করবে, এবং আপনার আপনি যা বলবেন, যেটা উপদেশ দিবেন, যেটা অ্যাডভাইস দিবেন, সে কিন্তু সেটা শোনার চেষ্টা করবে। বা তাকে যদি আপনি সরাসরিও কাজের অফার করেন, সে কিন্তু অ্যাকসেপ্ট করার সম্ভাবনা বেশি থাকবে, কারণ ওই ক্লায়েন্টটা আপনাকে আগে থেকে ফলো করেন, মানে আপনি ওকে আগে থেকে ফলো করেন, তার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করেন, আপনি আপনার স্কিলগুলোর উপর পোস্ট করেন। আস্তে আস্তে কি, ওই ক্লায়েন্টগুলো আপনার প্রোফাইলগুলো যখন, আপনার পোস্টগুলো যখন দেখবে, ওই ওই ক্লায়েন্টগুলো আপনাকে একজন এক্সপার্ট হিসেবে ভিতরে ভিতরে কি ধারণ করবে। তাহলে ওই সকল ক্লায়েন্টকে আপনি সহজেই আপনার সার্ভিসটা সেল করার জন্য রাজি করাতে পারবেন। তো এই যে কাজটা, এই কাজটা আমরা যারা 23 ব্যাচে আছি, আমরা যদি এই কাজটা আগামীকাল থেকে করে যাই, আমাদের এই কোর্স চলাকালীন অবস্থায় আমরা স্কিলগুলো শিখলাম, এর পাশাপাশি আমরা কি করলাম, আমরা আমাদের যে ক্লায়েন্টগুলো থাকবে সেই ক্লায়েন্টদেরকেও আমরা আমাদের প্রোফাইলে এঙ্গেজ করাইলাম। কোর্স শেষে আপনি ভালো একটা অবস্থানে যেতে আপনার সময়ও লাগবে না। আর আমরা এই কাজটা করতাম আগে কোর্সের শেষের দিকে, বাট এই কাজটা আমি এই 23 ব্যাচ থেকে আগে নিয়ে আসলাম এই কারণে, আরো সফলভাবে আমরা যেন আর্নিং করতে পারি, এবং ধারাবাহিকভাবে যেন আমরা আরো বেশি বেশি করে ক্লায়েন্ট পাই। যার কারণে এই বিষয়টা কোর্সের প্রথম দিনেই আপনাদেরকে আমি তোমার হলো মানে জানালাম। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে একটা প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, লিঙ্কডইন, টুইটার, দেন ইনস্টাগ্রাম, এগুলো তো আমাদের ক্রিয়েট, সেট আপ, এবং টার্গেটেড ক্লায়েন্টদেরকে কিভাবে ফাইন্ড আউট করব, তাকে কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, এই বিষয়টা তো আসলে আমাদের শিখতে হবে, জানতে হবে, তাই না? তো দেখেন, আমি এই বিষয়টা সঙ্গে সঙ্গে আমি এটাও বলি যে আমরা কখনোই ক্লায়েন্টদেরকে এই 3 মাস বা 3.5 মাস, যেটা এই 3 মাস 3.5 মাসে আমরা শিখবো, আমরা কোনো ক্লায়েন্টকে নিজে থেকে অফার করব না, কাজের অফার করব না। আমরা আমাদের এই 3 মাস 3.5 মাস শেখার বয়স, শেখার সময়, আমরা পাকাপোক্তভাবে শিখি। এর পাশাপাশি আমরা ক্লায়েন্টদেরকে আমাদের প্রোফাইলে এঙ্গেজ করাই, ক্লায়েন্টের সাথে সম্পর্ক স্থাপন করি। তাহলে আপনি কোর্স শেষের দিকে আপনাকে ক্লায়েন্ট পাওয়া নিয়ে টেনশন করতে হবে না। আচ্ছা, যারা এই বিষয়গুলো আজকে প্রথম শুনলেন, বা যারা আগে থেকে টুকটাক এর ওর ভিডিও থেকে শুনে আসছেন, আপনাদের কি মনে হয় যে এটা কি, এই যে আজকে এটা যদি আমরা এখন থেকে করি, তাহলে কি আমরা কোর্স শেষে কি ভালো অবস্থানে যেতে পারবো না? আমি কি আপনাদের বোঝাতে পারছি কিনা আমি আমি শিওর না আর কি। আমি একটু সবাইকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম ভাই। সাদ ভাই। জি। হ্যাঁ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার প্রস্তাবটা ভালোই লাগছে। মানে এটা আসলে আমার মতে এই টেকনিকটা খাটাইলে মনে হয় ভালো হবে।
এটা আমরা খাটাইতাম আগে, এটা এই বিষয়গুলো বলতাম আমরা কোর্সের শেষের দিকে। এখন হুম। এইটা আমি আগে নিয়ে আসলাম এই কারণে যে এই যে 3 মাস আমরা যে 3 মাস 3.5 মাস শিখবো, আমি দেখি অনেক স্টুডেন্ট আর কি কি যেটা করে জানেন কি, মানে মানে আমাদের যেমন ধরেন যে প্রথম প্রথম যে টপিকে ক্লাস করি, প্রথম চার হ্যাঁ, পাঁচটা ক্লাস আমাদের খুবই বেসিক লেভেলের ক্লাস হয়। আর এমন এমন মাঝে মাঝে ক্লাস হয় খুবই আহ, সহজ ভাবে, মানে সহজ ক্লাস হয়। তো ওই ক্লাসগুলো করতে তো আর আসলে আমাদের যেহেতু একদিন পর পর করে ক্লাস হবে, তো আমাদের ধরেন আগে মানে ফার্স্ট ক্লাসটা খুবই সহজ একটা টপিক নিয়ে ক্লাস হবে, যেটা আপনি ক্লাসে উপস্থিত থাকলেই আপনার মাথায় ঢুকে যাবে যে হ্যাঁ এটা তো খুবই ইজি বিষয়। কিন্তু ওইটা আপনি বাসায় যদি 1 ঘন্টা প্র্যাকটিস করেন, করলেই কিন্তু আপনার ওটা শেষ হয়ে যাবে। তাহলে বাকি সময়টা কিন্তু আপনি 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 কিন্তু বসে থাকবেন। আপনি যেন বসে না থাকেন, হুম, এবং সেটার পাশাপাশি যেন আপনি আপনার ক্লায়েন্টদেরকে আপনি যেন আউটরিচ, মানে আউটরিচ বিষয়ে আমি বলবো না, যে আপনার প্রোফাইলে যেন ক্লায়েন্টদেরকে এঙ্গেজ করান। এই ধারাবাহিকতা যদি ধরে রাখেন না, তাহলে এই জি, কোর্স শেষে বা কোর্সের মাঝামাঝি বা শেষ হতে হতে আপনি দেখবেন ক্লায়েন্টের অফার মানে পেয়ে যাবেন। আমি হ্যাঁ, হ্যাঁ। আপনাদের রিয়েল এক্সাম্পল আমি ভিডিও দেবো আপনাদের, যে আ- সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গ্রো করে। আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে এখন যে আমরা এই যে লিঙ্কডইন আপনার, তারপরে টুইটার, তারপর ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুকে যে এ, তাদেরকে এঙ্গেজ করব, কিন্তু আমাদের তো এইভাবে আমাদের কি এখন কি নতুন অ্যাকাউন্ট করতে হবে না? নতুন অ্যাকাউন্টে তো করবো আমরা। নতুন অ্যাকাউন্ট করব, এবং আমাদের যে মানে আমরা যে এই যে আপনার কভার পেজ, ইয়ার পেজ, এগুলাতে কি কি দিব, এগুলো আপনার ইনস্ট্রাকশন থাকলে আর কি মানে সুবিধা হবে এগুলো আর কি, কিভাবে শোনেন, কি করবো এগুলো না। আমাদের ক্লায়েন্ট হান্টিং, আমাদের যে ক্লায়েন্ট হান্টিং ভিডিও আছে, সেই ক্লায়েন্ট হান্টিং ভিডিওর মধ্যে একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, ফেসবুক অ্যাকাউন্টের না না, মধ্যে পার্সোনাল পিকচার কি ওইটা হবে। ভাইয়া জানি, কিন্তু কথা হচ্ছে যে মানে যেমন এই এখন যেহেতু আমরা এখন শিখতেছি, এখন এই অবস্থায় আমরা যে ক্লায়েন্টটাকে যে রিকোয়েস্ট পাঠাবো, সে তো মানে আমার ইয়াটা দেখবে না যে আমার ফেসবুকের কভার পেটো বা ইয়াতে কি 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 আছে, কি লেখা হ্যাঁ, হ্যাঁ, আছে, হ্যাঁ, ওই হ্যাঁ, ধরনের ওই জিনিসটা, ওই জিনিসগুলো তো আমাদের লাগবে। হ্যাঁ। ওই জিনিসগুলো তো আপনার মাধ্যমে আমাদের দরকার, মানে ওগুলা পাইলে তো তারপর আমরা ওইভাবে সাজাবো না প্রোফাইলটা। না, সেটা তো আমি দেবো। আপনারা কি মনে করছেন যে আমি খেলে বলেই ছেড়ে দিচ্ছি আজকে? না, সেটা তো বুঝছি। ভাইয়ার ইয়েটা অনেকটা উপকারিতা, কারণ হচ্ছে আমি যখন থেকে ক্লাস শুরু করছি তখন থেকে এই পোস্ট গুলা দেওয়া শুরু করছি, দেন হচ্ছে আমাকে কয়েকটা ক্লায়েন্টে নক করছে, বুঝছেন তো। স্যার ভাইয়া কয়েকদিন আগে পিক্সেলের একটা ক্লাস করেছিল না, যে শপিফাই, ওটা হ্যাঁ, নিয়ে আমি পোস্ট দিছিলাম, ওখান থেকে আমাকে দুইজনে নক দিছে। একজন অলরেডি বলতেছে কাজ করার জন্য। তো এটা নিয়ে আমি ভাইয়াকে বলছিলাম, ভাইয়া বলে যে আরো কয়েকদিন সময় নাও, দেন হচ্ছে আরো কিছু কাজ আছে, এগুলো শেষ হলে দেন ওর কাজ করতে পারবো, এরকম বলছে। আমি আপনার মানে এক্সাম্পলটা বললাম না এই কারণে, যেহেতু আপনি আমাদের এই ক্লাসে উপস্থিত আছেন, যার কারণে আমি আপনার কথা আমি বলি নাই। আমাদের প্রিভিয়াস অসংখ্য স্টুডেন্ট এই সোশ্যাল মিডিয়া প্রোফাইল গ্রোর মাধ্যমে রেগুলার বেস ক্লায়েন্ট পায়। আমি এটা রিয়েল এক্সাম্পল ভিডিও আপনাদের মেসেঞ্জার গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে দেবো। এটা আপনারা, বললে ওরা একটু উৎসাহিত হবে, সেজন্য আমি বলছি নিজ থেকে। হ্যাঁ, হ্যাঁ, না আমি ওই ওই আমি অবশ্যই এটার হচ্ছে রিয়াল ভিডিও, বা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট আমাদের এই ধরনের সিস্টেমে রেগুলার বেস ক্লায়েন্ট পায়, সেটার আমি অবশ্যই ভিডিও দেবো, যেন আপনারা আরো আরো হচ্ছে ইন্সপায়ার্ড হন এবং আপনারা সেই ধারাবাহিকতার জন্য ধরে রাখেন। তাহলে আপনারা এই যে টু বি অনেস্ট যারা এখানে আপনারা আছেন, মাত্র 34 জন ব্যক্তি, আমি খুবই অবাক, খুবই অবাক। আপনারা আমাদের 23 ব্যাচেই অ্যাডমিশন নিয়েছে 30 থেকে 34 জন ব্যক্তি। আমাদের এখানে 22তম ব্যাচের স্টুডেন্ট আছেন, 21তম ব্যাচের স্টুডেন্ট। তাহলে দেখেন, আমি আপনাদের বলেছিলাম যে আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট কিছু বিষয়বস্তু নিয়ে ক্লাস হবে। আমরা অনেকেই ক্লাসে জয়েন হই নাই। দেখেন এই যে বিষয়টা, এই যে আমি আপনাদের একটা আহ, আপনি মানে আমি আপনাদের একটা যেটা এই যে আজকে যে বিষয়টা নিয়ে কথাবার্তা হচ্ছে, আমরা যদি, আমি আপনাদের শুরুতেই বলছি যে আপনি যদি একটা অপরিচিত ব্যক্তিকে সরাসরি বিজনেসের অফার করেন, যে তার সঙ্গে আপনি বিজনেস করতে চান, ওই অপরিচিত ব্যক্তি কিন্তু আপনার সঙ্গে বিজনেস করতে আগ্রহ প্রকাশ করবে না, আবার দুই একজন ব্যক্তি করবে। তাহলে আমরা যদি একটা অপরিচিত ব্যক্তির সাথে বিজনেস করার আগেই, বিজনেসের অফার করার আগেই তার সঙ্গে যদি আমরা হাই হ্যালো, পরিচিতি, ফেস ভ্যালু, বা আমাদের মনের ভাব প্রকাশগুলো যদি আমরা আগে থেকে করি,
দেন তারপরে যদি আমরা তাকে যদি আমরা বিজনেসের অফার করি, তাহলে কিন্তু সে এগ্রি হবে। এই কাজটা আমাদের এখন থেকেই যদি আমরা করি, তাহলে কোর্স শেষে, কোর্সের চলাকালীন অবস্থায় ভালো একটা অবস্থানে আমরা যাব, এটা একদম মানে এটা একদম নির্ভুল। হ্যাঁ ভাই, ঠিক বলছেন। ওই যে আমি আপনাকে যে জন্য মেসেজ দিছিলাম, ওই তিনি আমাকে ফার্স্ট টাইম মেসেজ দিছিল, আমি 3টা ভিডিও আপলোড করেছিলাম মাত্র পেজে। হুম। তিনি পেজের ফলোয়ার ছিলেন, ওই ভিডিও দেখে পরে আমারে মেসেজ দিছিল। মাত্র 3 দিন কথা বলছিলাম, তারপরে উনি আমারে বলছিল এই যে ফেসবুকের অ্যাডভান্স করানোর কথা। আচ্ছা, তো এগুলো এগুলো হচ্ছে একদম 100% প্রুফ। মানে মানে এই এই বিষয়টা মানে মানে আপনি যদি রেগুলার বেস ক্লায়েন্ট পেতে চান, তাহলে আপনাকে এই ফর্মুলায় আগাতে হবে, যেটা আমরা পরে বলি, সেটা আমি আজকে আগেই বললাম। যেন আপনারা 23 ব্যাচে যারা আছি, 22 ব্যাচে যারা আছি, 21 ব্যাচে যারা আছি, আমরা যেন আরো ধারাবাহিকভাবে সফল হই এবং আরো বেশি যেন আমরা ফ্রিল্যান্সিং এ আমাদের মাঝে যেন হতাশ ফিল্ডে যেন আমরা না পাই, বা আমাদের যেন গ্রাস না করতে পারে। তার জন্য আগে থেকেই আমি এই বিষয়টা আপনাদের জানালাম, যেন আপনারা আগামীকাল থেকে আপনাদের এই কাজটা আপনারা যেন রেগুলার বেস করেন। কোর্স শেষে যেন আপনাকে বসে থাকতে না হয়, যে আমাকে যেন মানে আমাকে যেন শুনতে না হয় যে ভাই আমি কোর্স শেষ হওয়ার 15 দিন হয়ে গেলো, আমি এখন পর্যন্ত ক্লায়েন্ট পাইনি, বা ভাই কিন্তু ক্লায়েন্ট। কিন্তু বুঝবো কিভাবে যে এটাই যে আমাদের টার্গেট ক্লায়েন্ট হবে? এটা সেটা কি, আপনি কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফেসবুক অ্যাকাউন্টে কভার ফটোে কি লিখবেন, ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে সেট আপ হবে, ইনস্টাগ্রাম কিভাবে ক্রিয়েট করবেন, ইনস্টাগ্রামে লোগো কি হবে, কভার ফটো কি হবে, ইন ডিটেলস আপনাদের আমি অবশ্যই তো দেবো। কারণ এগুলো না দিলে তো আর আপনারা আপনারা কিভাবে আগাবেন, বিষয়টা এরকম না। হুম। আচ্ছা, এখন আসেন যে সেটাতে যাওয়ার আগে আমি সবার অপিনিয়ন শুনতে চাই, যে আপনারা কি আমার কথাবার্তা কি ভালোভাবে বুঝছেন? আর যদি না বুঝেন তাহলে সেটা কেন বোঝেন নাই সেটা বলেন। আর এটা কি ইফেক্টিভ হয়? আপনারা শুধু 4-5 জন মানুষ শুধু বললেন যে এটা একটা ভালো হবে, বাকি আসসালামু যে আলাইকুম। অনেক মানুষ আছেন তারা তো কিছু বলতেছেন না। আসসালামু আলাইকুম স্যার। জি অবশ্যই ভাই, বুঝতে পারছি। অবশ্যই ভালো হবে স্যার, অবশ্যই ভালো হবে। স্যার ভাই আসসালামু সবকিছু আলাইকুম। বুঝতে পারতেছি আমরা, জি ভাই, সমস্যা নাই। বুঝতে পারছি। কন্টিনিউ করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাব্বির ভাই। আপনি স্যার সুন্দরভাবে আমি বলছেন, আমরা বুঝতে পারছি। মোহাম্মদ সাবির, খুলনা থেকে। স্যার আমি একটা আইটি ফার্মে কোর্স করেছি এর আগে। আমি অলরেডি $18+ কিন্তু আউট অফ মার্কেট প্লেস থেকে আর্ন করেছি। কিন্তু স্যার মাশাআল্লাহ। আপনার ভিডিও হচ্ছে আমার সামনে আসে, আমি ফোন ওপেন করলে আপনার ভিডিওগুলো আসে। আপনার টেকনিক গুলো বা ক্লায়েন্ট হ্যান্ডিং এর পদ্ধতি, এগুলো আমার ভালো লাগে, মূলত এই জন্যই ভর্তি হয়েছে। আর হচ্ছে আরো ডিপ ভাবে হচ্ছে আরো গভীর ভাবে ক্লায়েন্ট কি বলে ওটা, গুগল অ্যাডস বা ইউটিউব এসইও বা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং আর হচ্ছে ফেসবুক অ্যাডস আরো গভীর ভাবে শেখার জন্য আর আপনার টিপস গুলো নেওয়ার জন্য মূলত এসেছে এখানে। স্যার দোয়া করবেন আমার জন্য। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। ঠিক আছে। হ্যালো স্যার। জি বলেন। হ্যাঁ স্যার, আপনার কথাগুলো খুব ভালো লাগলো, বুঝতে পেরেছি। তো এবার বিষয় হচ্ছে আমি কিছুটা না, মানে আমি ট্রেনে ছিলাম, তো এই জন্য আমি মানে কথাগুলো মানে একটু শুনতে ইয়ে হয়েছিল। তো নেমে বাড়ি এসেছি। তো বলছি, এই যে ফ্রেন্ড অ্যাড করব আমরা মানে বা পোস্ট করব, তো এটা কি স্যার আহ আলাদা করে একটা নতুন প্রোফাইল খুলতে হবে কি, নাকি আপনার হচ্ছে যে মানে প্রোফাইলটা রয়েছে আমাদের ফেসবুক সেটাই? আমি আমি এই বিষয়গুলো এখন বলবো। বিষয়টা হচ্ছে যে আমাদের অনেকেই আছি যে আমাদের পরিচিতি ব্যক্তিরা যদি জানতে পারে বা দেখতে পারে যে আমি ফ্রিল্যান্সিং এ জড়িত, বা আমি ফ্রিল্যান্সিং শিখতেছি বা ফ্রিল্যান্সিং করি, তাহলে আমরা আমাদের অনেক পরিচিতি ব্যক্তিরা আছে যেটা এই বিষয়গুলো জানার পর তারা আসলে নেগেটিভ ভাবে নিবে, বা আমরা নিজে থেকে অনেকেই আমরা আমাদের কি করি সে অ্যাক্টিভিটিসটা যেন অন্য কেউ না জানুক, সেটাই আমরা চাই। অনেক অনেক ব্যক্তি এরকম আছে। তো যার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, আপনি যদি মনে করেন যে না, আপনার কোনো পরিচিত ব্যক্তি সেটা দেখলেও আপনার অসুবিধা নেই, তাহলে আপনি ওই ফেসবুক অ্যাকাউন্টেই আপনি ফ্রিল্যান্সিং এর জন্য ব্যবহার করবেন। তবে এটা আমি বলবো যে ভালো হয় যেটা, যে ফ্রিল্যান্সিং এর জন্য আলাদা প্রোফাইল থাকা। কারণ আমরা আমাদের ডেইলি লাইফে যে বিষয়গুলো ব্যবহার করি, যেমন কোথাও খেতে গেলেন, ছবি তুলেন, ভিডিও করেন, সেটা ফেসবুকে আমরা দেই। তো ওই প্রোফাইল দিয়ে যদি আপনি ক্লায়েন্ট হান্টিং এর ওই মানে ফ্রিল্যান্সিং কাজে ব্যবহার করেন, তাহলে ওই প্রোফাইলটা কিন্তু ক্লায়েন্টের চোখে যখন যাবে, তখন কি সে কিন্তু আপনাকে 100% প্রফেশনাল হিসেবে অ্যালাউ করবে না। তো এই জন্য যেটা আমাদের প্রত্যেকের করা উচিত, আমাদের
একটা ডিফারেন্ট প্রোফাইল থাকবে যেটা শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর জন্যই ব্যবহার হবে, সেটা হোক ফেসবুক, হোক ইনস্টাগ্রাম,